জুলাই ঘোষণাপত্র নির্বাচন নিয়ে ডিলে করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। এই বিজয় র্যালিটি আমাদের সাথে শোকও আছে, আনন্দও আছে। দুই ভাই বোনের মতো এরা অবস্থান করে, তো সেই আনন্দ যে আছে এই উদযাপনের জন্য কিন্তু শোক আমাদের মনের ভিতর রয়ে গেছে। জুলাই ঘোষণাপত্র এবং গতকাল নির্বাচনে যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে এটিকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল একটি সুষ্ঠু নির্বাচন, সেটি গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঘোষণা করেছেন, আমরা সেটিকে সাদরে গ্রহণ করছি। অনেকে জুলাই ঘোষণাপত্র নির্বাচন নিয়ে ডিলে করার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য আছে। আর আজকের এই বিজয় র্যালির মাধ্যমে আমরা ভবিষ্যতে নির্বাচনের যে বিজয় উদযাপন করতে চাই সেটার একটা মেসেজ দেওয়া, মানুষজন মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং তারা তাদের প্রাণের দল ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যারা চেষ্টা করছে ডিলে করার, তাদের অসৎ উদ্দেশ্য হচ্ছে যে মনে করতেছে দেরি হইলে ভোট ব্যাংক বাড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের ভোট ব্যাংক বাড়ার কোনো সুযোগ নাই। আশা করা যায় তাদের ভোট ব্যাংক অতীতে 6% বেশি ছিল না, এনসিপির এখনো নিবন্ধন পায় নাই। তো সেই ব্যাপারে কথা বলা অত্যন্ত অপ্রাসঙ্গিক। আমরা চেষ্টা করছি মানুষের মনে কিভাবে জায়গা করে নেব। গত 3 তারিখে ছাত্র সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তো সেই দাবিতে আমরা সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। মানুষের মন কিভাবে জয় করবো, তরুণদের মন কিভাবে জয় করবো এবং তারা ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদেরকে 31 দফা তারা অনুপ্রাণিত হয়ে এবং রাষ্ট্র মেরামতের জন্য যে প্রস্তাবনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সেটির জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে চাই, জনগণের ভোট পেতে চাই আমরা কাজের মাধ্যমে। যারা এগুলোকে স্বাগত জানাচ্ছে না, তারা মনে করছে নির্বাচন দেরিতে হলে তাদের হয়তো ভোট ব্যাংক বাড়বে, কিছু সিট বাড়বে, কিন্তু আমার মনে হয় তাদের সিট বাড়ার কোনো সম্ভাবনা নাই। তারা যে অসৎ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে সেই উদ্দেশ্য সফল হবে না। তারা পিআর পদ্ধতির কথা বলছে, অন্য কোনো পরিকল্পনা বলছে, কিন্তু সেগুলো কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশের মানুষের প্রাণের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেটি একদিনে হয় নাই। 1978 সালের পর থেকে 1 সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশের মানুষের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বীজ একদম রুট লেভেল পর্যন্ত বপন করা হয়েছে। সেটি আজকে একদিনে বিকশিত হয় নাই। যারা নতুন রাজনীতি তাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু গতকাল দেখলাম কক্সবাজারে তারা হানিমুন বা অন্য কোনো কারণে তারা কক্সবাজারে গেছে, সেটিকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। তাদের যদি আবেগ থাকতো, একজন রিক্সাওয়ালা, একজন চাওয়ালা, একজন দিন শ্রমিক, দিন মজুর, তারাও কিন্তু গতকাল আগ্রহ ছিল জুলাই ঘোষণাপত্রে কি হয় বা অন্য বিষয়টা নির্বাচনে ঘোষণা আসে কিনা। তারা সেখানে কক্সবাজারে গেছে। এটি বাংলাদেশের মানুষ এই জিনিসটা বাজেভাবে নিয়েছে এবং তারা এই ধরনের রাজনীতি দেখতে চায় না। তারা মানুষের আবেগ বুঝে কাজ করবে সেটি দেখতে চায়।